বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার। বগুড়া প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। বগুড়ায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ২ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত জেলার ৩ উপজেলার অন্তত ৫টি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করা হয়। সেনাবাহিনীর দায়িত্বশীলরা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে ৪০ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদের নেতৃত্বে ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদ সহ সঙ্গীয় ফোর্স প্রথমে বগুড়া শহরের শাকপালা এলাকা থেকে পোদ্দার বাহিনীর প্রধান অস্ত্র ব্যবসায়ী ফিরোজ পোদ্দারকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। পরে তার দেওয়া তথ্যমতে শাহজাহানপুর উপজেলার ওমরদিঘি এলাকা থেকে সহযোগী রায়হান আলী রানাকেও গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা অস্ত্র বেচাকেনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। এরপর তাদের সঙ্গে নিয়ে ধুনুত উপজেলার বেড়ের বাড়ি গ্রামের একটি নির্মাণাধীন ভাড়া বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে উদ্ধার করা হয় একটি ৯ মিলিমিটারের ব্রিটিশ বুলডগ রিভলভার, ৫টি দেশীয় অস্ত্রসহ মাদকদ্রব্য। সেনাবাহিনীর দাবি, গ্রেপ্তার ফিরোজ পোদ্দার তার বাহিনী নিয়ে নির্মাণাধীন এই বাড়িতে আস্তানা গড়েছিল। সেখান থেকে অপহরণের মতো নানা রকম অপরাধ চক্র পরিচালনা করত ফিরোজ। অভিযান প্রসঙ্গে ৪০ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ বলেন, গ্রেপ্তার ফিরোজ পোদ্দারের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, অপহরণ ও মাদকসহ প্রায় ৮টি মামলা চলমান আছে। অপরাধ দমনে সেনাবাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সর্বোচ্চ সতর্কতায় কাজ করে যাচ্ছেন। উদ্ধার করা অস্ত্র ও গ্রেপ্তার আসামিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। অভিযান চালায় এবং অভিযানের প্রেক্ষিতে তাদের ২ জনকে আটক করতে সক্ষম হয় এবং আটক করার পর কিন্তু তাদের কাছ থেকে দেশীয় 3টি ধারালো অস্ত্র, যেটা দিয়ে তারা বিভিন্ন সময়ে মানুষদেরকে ভয়ভীতি প্রদর্শন করত এবং অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছে সম্পূর্ণ একটি রিভলভার যেটি উদ্ধার করা হয়। এবং আপনাদেরকে সেই বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যে বাড়ি থেকে তাদের রিভলভারটি উদ্ধার করা এবং ধারালো অস্ত্র সেই বাড়ির দ্বিতল বিশিষ্ট। তানভীর কোথায় থেকে অভিযান শুরু করলেন, কি কি উদ্ধার করতে পেরেছেন, সব মিলে একটু জানাবেন। মূলত মোহাম্মদ ফিরোজ পোদ্দার অনেকদিন ধরে একজন এনলিস্টেড ক্রিমিনাল। তিনি বগুড়ার একজন ত্রাস এবং সন্ত্রাসী ছিলেন। তার উপর আমরা অনেকদিন ধরে নজরদারি অব্যাহত রেখেছিলাম। গতকাল রাতে আনুমানিক 11টায় আমরা একটা অভিযান পরিচালনা করি। সেই অভিযানের প্রেক্ষিতে প্রথমে আমরা তার এবং তার সহযোগিতা আস্থানা হিসেবে এই জায়গাটায় আসি এবং আপনারা অলরেডি দেখেছেন এই জায়গাটা ঘুরে যে এখানে বিভিন্ন রকম মাদক সামগ্রী আপনারা দেখতেই পাচ্ছেন। মাদক সেবনের বিভিন্ন সামগ্রী এখানে রাখা আছে, প্লাস তারা এখানে মাদক সেবন করতো। এখানে তাদের আস্তানার মধ্যে দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র সহ অনেক কিছুই তারা এখানে রাখতো এবং সেটার দ্বারা তারা মানুষকে এখানে নিয়ে আসতো। চাঁদাবাজি করা, ভয়ভীতি দেখানো, আনুষঙ্গিক যত অপরাধের কাজ, একটা অপরাধ সাম্রাজ্য বানিয়েছিল এই একটা বিল্ডিং এর ভেতর। তো এর প্রেক্ষিতে আমরা গতকাল রাতে এখানে একটি অভিযান পরিচালনা করি, কিন্তু আমরা ওই মুহূর্তে আমাদের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়। যাই হোক, আমাদের আরেকটি টিম তখন মোহাম্মদ ফিরোজ পোদ্দারের বাসায় একটি অভিযান করে এবং সেই অভিযানের প্রেক্ষিতে ফিরোজ পোদ্দারকে গতকাল রাতে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। যার প্রেক্ষিতে তার তথ্যের উপর নির্ভর করে পরবর্তীতে আমরা আমাদের আরো একটি টিম আবু রায়হান রানা, তার সহযোগী এবং আরেকজন এনলিস্টেড ক্রিমিনালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এবং পরবর্তীতে আমরা তাদের এই বাসাটা সার্চ করার পরে আমরা এখান থেকে একটি রিভলভার, একটা আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারি। আপনারা দেখতেই পাচ্ছেন এটি একটি সক্রিয় আগ্নেয়াস্ত্র, এটিতে 6 রাউন্ড অ্যামুনিশন লোড করে মানুষকে ফায়ার করা সম্ভব এবং এটা একটি প্রাণঘাতী অস্ত্র। এটার মাধ্যমে যে কোনো মানুষকে ক্লোজ ডিস্টেন্সে ফায়ার করে তার মৃত্যু নিশ্চিত করা যেতে পারে। এই ধরনের একটি আগ্নেয়াস্ত্র এবং কয়েকটি দেশীয় অস্ত্র আমরা তাদের এই আস্তানা থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তানভীর ভাই, যদি সহজ করে বলি, জাতীয় নির্বাচনকে ঘিরে যারা এই ধরনের আসলে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা আছে কিনা? নির্বাচনের জন্য আমরা সেনাবাহিনী মোতায়েন রয়েছি। আমরা নির্বাচনী পরিবেশ সৃষ্টিতে চেষ্টা করছি, কাজ করে যাচ্ছি। আগেও আমরা করেছি, বর্তমানে করছি এবং ইনশাল্লাহ আমরা আগামীতে এই ধরনের অভিযান করবো যাতে সুন্দর সুষ্ঠু নির্বাচনী পরিবেশ।